আপনি যে পজিশনে আছেন বা যে অবস্থায় আছেন ওই অবস্থায় পৌঁছানো কিন্তু অনেকের স্বপ্ন। তাই সবসময় একটা কথা মনে রাখবেন, আপনার কাছে যেটা আছে, যে খুশি থাকার কারণটা আছে অনেকের কাছে সেটা নেই। তো চলুন ভিডিওটা প্রথম থেকে দেখে আসি। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ও ভাইয়ারা, আপনারা কারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না, আজকে একটা কমেন্ট করে যাবেন যে আমি আপনার ভিডিও দেখি, আমার একটু ভালো লাগবে। আসলে আমার ভিডিও কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে, একটু হলেও ভালো লাগে যে আমি এত কষ্ট করে ভিডিও বানাই, কেউ আমার ভিডিও পছন্দ করে বা দেখে, এটাই। তো ঘুম থেকে উঠে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়ে আমি চলে গেলাম লাল চা বানানোর জন্য, নাকি কালো চা, যাই হোক। তো কড়াইয়ে কেন বানাচ্ছি, আসলে গ্যাসটা শেষ হয়ে গেছে, আর এখানে ছোট পাতিল দিলে তো চুলার ভিতরে পড়ে যাবে, এই কারণে আমি কড়াইয়ে সুন্দর মতো চা বানিয়ে নিচ্ছিলাম। আর আমার মতো আলসেমি অনেকেই আছে, তারা এরকম কি বলে, আমি এই যে দেখেন অন্যায় করে চাটা শিখে নিচ্ছিলাম, কারণ চাকনিটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এই কারণে হাতের কাছে যেটা পাইলাম ওইটা দিয়েই করে নিলাম। আসলে আমি ম্যানেজ করতে পারি, তাই না? নিজেরই হাসি আসতেছে। যাই হোক, লাল চা না নীল চা বানিয়ে নিলাম। চাটা ঢেলে নিলাম, যখন এই গ্লাসে আমি পানিও খাই না, তারপরও চাটা ঢেলে নিচ্ছি, কারণ 4 কাপ কে বের করবে, ওইটা যদি আবার ভেঙে যায় শাশুড়ি রাগ করতে পারে, তারপর আবার যদি মাজতে হবে, সব কিছু মিলে দরকার নেই, এটাই খেয়ে নিব। তো আপনারা একটু খেয়াল করেন, আমার চাটা নীল ছিল কিন্তু কীভাবে জানি লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই মগে ঢালছি তো, এই কারণে মনে হয়, সমস্যা নেই, খেয়ে নিব। তো বড় একটা চামচ বের করছি আমি, কিন্তু অনেক বড় চামচ, আমি নিজেই হাত দিয়ে ধরতে পারতেছিলাম না, এত বড়। তো এই যে দেখেন, আমার শাশুড়ি মা আমার জন্য 5টা ডিম সেদ্ধ করছে। এই ডিম কিসের ডিম জানেন? এটা অনেক বড় বড় ডিম, এটা কোনো হাঁসের ডিম মুরগির ডিম আমি খাই না, কারণ ওই ডিমগুলো অনেক ছোট থাকে। এই কারণে আমি কোয়েল পাখির ডিম খাই, কারণ কোয়েল পাখির ডিমগুলো অনেক বড় বড়। তো যাই হোক, আমি কিন্তু থালাবাটিগুলো মেজে নিলাম, একটু একটু কাজ করতে হয়, তাই না? না হলে নিজের কাছেই ভালো লাগে না। তারপর ওই যে এখানে আমার শ্বশুরমশাই এটা ডাব পেড়ে রাখছিল, আমার ছেলে দেখেন আমার হাত থেকে নিয়ে চলে গেল। ব্যাপার না, ছেলে তো, ওকে তো একটু দিতে হবে না। তারপরে এই যে আমার ছেলে আমি সবাই মিলে এখন ডাব খেয়ে নিব। আর এই ঠান্ডার ভিতর ডাব খাইতে কিন্তু ভালোই লাগে। আগে আমি যা খাইতাম সবার জন্য একটু একটু রাখতাম, এখন কেন জানি রাখি না। সবাই বলে আমি খাইলে নাকি ভালো লাগে, তো তাদের জন্য একটু ভালো লাগে, তাই জন্য যা দেই সবই খেয়ে ফেলি, কারোর জন্য কিছু রাখি না। যেহেতু তাদের ভালো লাগে, তাদের ভালো লাগাটা তো আমার দেখতে হবে, তাই না? তো দেখেন, আমার শাশুড়ি মা আমাকে সকালবেলা ভালোবেসে 5টা ডিম সেদ্ধ করছে, আমি ভালোবেসে 50টা ডিম নিয়ে আসছি, যাতে আমাকে আরও বেশি বেশি সেদ্ধ করে দেয়, কারণ ওই হাঁসের ডিম মুরগির ডিম অত ছোটো ডিম আমি খাইতে পারি না। বড় বড় ডিম নিয়ে আসছি, কোয়েল পাখির ডিম। আসলে কোয়েল পাখির ডিমগুলো অনেক বড়, তাই না? আগে জানতাম ড্রাগন ফল শুধু বড়লোকরাই খায়, জানি না আমি বড়লোক হয়ে যাচ্ছি কি না। আমি প্রায়ই ড্রাগন ফল কিনি, নিজের কাছেও ভালো লাগে। আগে তো খাইতেই পারতাম না, এখন ভালোই লাগে। তো এই যে বাজার থেকে রুটি নিয়ে আসলাম, তারপরে কেক, তারপরে এই যে কি কি জানি নিয়ে আসছিলাম আর কি। তো সবগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে শেয়ার করতে খুব ভালো লাগে, কেন জানি আমার ভীষণ ভালো লাগে, মন চায় আপনাদের সাথে একটু শেয়ার করতে। এত বড় ডিম আনার সময় আমার হাত থেকে ঠাস করে পড়ে যে 4-5টা ডিম একেবারে ফেটে যায়, তাই আপনাদের সাথেও একটু দেখালাম। এত বড় বড় ডিম অনেকেই খাইতে পারে না, বিশ্বাস করেন, আমি কিন্তু এত বড় ডিম ছাড়া চলেই না। এখানে একটা কথা বলে রাখি, আপনার ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। তো এই যে আমি যে এত কিছু কেনাকাটা করি, কেউ কি আমাকে কিছু বলে না? এটা কেউই কিছু বলে না, কারণ আমার ছোট একটা বাচ্চা আছে, তার জন্য সবসময়ের জন্য কিনতে হয়। আর আমার হাজবেন্ড কিছুই বলে না, তার ইচ্ছা যে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তোমার যা মন চাই সেটাই খাবা, আমি কেন তোমাকে বারণ দিব? আমার শ্বশুর শাশুড়িরও একই কথা। আলহামদুলিল্লাহ, এমন একটা পরিবার পাইছি, সবাই আমার জন্য দোয়া করবেন। তো সন্ধ্যার নাস্তা ওই যে এখানে আমি আমার জন্য চা, একটা কেক আর 2 পিসের রুটি আমি ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম। আর আমার ছেলের জন্য এই যে এখানে ডিম দিয়ে রুটি ভেজে নিলাম, একটা কলা আর সুজি রান্না করে দিয়েছিলাম। তো সিম্পলভাবে আমরা লাইফ কাটাই, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনেক ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা যে পজিশনে আছেন সবাই আলহামদুলিল্লাহ বলতে শিখুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।